লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে আপনাকে 200 টাকা। প্রত্যেক মাসে 200 টাকা করে খরচ করলে তবেই আপনি পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, অথবা আপনার বাড়ির কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে পেয়ে থাকেন, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজন। তাই অবশ্যই একটুও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই নতুন আপডেট নিয়ে আলোচনা। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে 200 টাকা। বিরাট তথ্য সামনে এলো। তো বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন ভাতা প্রকল্প চালাতে গিয়ে কোষাগার খালি সরকারের। এই আবহে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এবার থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেতে গেলে মহিলাদেরকে টাকা দিতে হবে প্রতি মাসে 200 টাকা করে দিলে তবেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে লোকসভা ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াইস করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়। ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা করে। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন 1000 টাকা, সেই জায়গায় এখন তারা পাচ্ছেন 1200 টাকা। 2024-এর লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল প্রচার। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। এবার এলো নয়া আপডেট। এবার থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য প্রতি মাসে 200 টাকা করে দিতে হবে বাড়ির মহিলাদের। এমনই অভিযোগ নিয়ে এলেন বীরভূমের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহিলারা। একটি শিবির তৈরি করা হয় সিঙ্গি গ্রামে। সেই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর অশোক প্রামাণিক। সেখানে তার সাথে হাজির ছিলেন কিছু সঙ্গী সাথীও। আর এই দিন এই শিবিরের বিরুদ্ধেই গর্জে উঠল সিঙ্গি গ্রামের মানুষজন। অশোক প্রামাণিকও ভাবতে পারেননি যে আমজনতা এইরকম খেপে উঠতে পারেন বলে। এই দিন শিবিরে উপস্থিত মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীরা জানান তাদের থেকে আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। এসবের পাশাপাশি প্রত্যেকের কাছে দাবি করা হয়েছে 200 টাকা। টাকা না দিলেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। হুমকি শুনে প্রাথমিকভাবে ঘাবড়েই যান গ্রামের মহিলারা। টাকা দিতে লাইনেও দাঁড়ান। 200 টাকার বদলে প্রত্যেক মহিলার হাতে ধরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে দেওয়া রসিদ। সাথে সাথে বিষয়টি গোটা গ্রামে চাউর হতেই খেপে ওঠেন বাকি বাসিন্দারা। একজোট হয়ে এর প্রতিবাদ শুরু করতেই থতমত খেয়ে যান অশোক প্রামাণিক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক প্রামাণিক। তিনি বলেছেন, বাড়িঘর জায়গা জমির হিসেব অনুযায়ী কারো কাছে 200 টাকা, কারো কাছে 500 টাকা কর নেওয়া হচ্ছে। তিনি কাউকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলেননি। অন্যদিকে গ্রামের মহিলাদের দাবি, কারো কাছেই আলাদা আলাদা টাকা নেওয়া হয়নি, প্রত্যেকের কাছেই 200 টাকাই নেওয়া হয়েছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন রাজ্যে এই মুহূর্তে আরজিকর ধর্ষণ কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি, কার্যত প্রত্যেক দিন রাজ্যের কোনায় কোনায় চলছে বিক্ষোভ প্রতিরোধ। সেখানে ক্রমাগত উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। আরজিকর কাণ্ডে বিভিন্ন হাসপাতালে একের পর এক দুর্নীতির খবর ফাঁস হতে শুরু হয়েছে। আর ঠিক এই মুহূর্তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণেও এক মারাত্মক দুর্নীতির খবর সামনে আসলো। এবার থেকে নাকি রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে 200 টাকা করে দিতে হবে। বীরভূমের এক পঞ্চায়েতে এমনই মহিলাদের থেকে 200 টাকা করে নিয়ে তাদেরকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি কেউ যদি এই 200 টাকা করে না দেয় তাহলে তার লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আর খোদ সেখানকার পঞ্চায়েত আধিকারিকরা জড়িত রয়েছে এই গোটা ঘটনার সঙ্গে। তাই আপনাদের এলাকাতেও যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিচ্ছে কোনো নেতা, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। আর আপনি
আপনি এই মুহূর্তে নিশ্চিন্তে থাকতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এখনও পর্যন্ত বন্ধ করার কোনো বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে অতি সত্বর রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন, এবং আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশনটি রাজ্যের প্রত্যেক মহিলাদের কাছে পৌঁছে যায় এবং তারা যাতে সতর্ক থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট